আমরা কনি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা ট্রেনের মধ্যে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের মধ্যে এই ধরনের সাইন থাকে, যেটাতে আপনি দেখলে বুঝতে পারবেন যে ট্রেন নেক্সট স্টপ কোনটা এবং কোথায় কোথায় থামবে, সেই সব তথ্যগুলো উপরের দিকে দেয়া থাকে। হ্যালো ভিউয়ার্স, এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টু পাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গেই থাকুন। আজকে আমরা নিউ ইয়র্কের কনি আইল্যান্ড যে সি বিচটা রয়েছে সেটি ভিজিট করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের মধ্যে, ট্রেনের যে বাইরে থেকে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। মূলত কনি আইল্যান্ডে যেতে গেলে আপনাদের কেমন খরচ হবে এবং কোথা থেকে যাবেন এবং কিভাবে যাবেন, কোন ট্রেন ধরে যাবেন এবং কনি আইল্যান্ডে কি কি রাইড আছে এবং কি কি ঘোরার বা দেখার বা সৌন্দর্য উপভোগ করার যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে কিছু দেখানোর চেষ্টা করব। আমরা অলরেডি কনি আইল্যান্ড যে স্টেশন আছে সেই স্টেশনে অলরেডি আমরা নেমে গিয়েছি ট্রেন থেকে। এখন আমরা বের হয়ে যাচ্ছি কনি আইল্যান্ডের সি বিচের উদ্দেশ্যে। আপনারা দেখছেন আমরা পুরো ফ্যামিলি নিয়ে এবং আমার আরও এক রিলেটিভ ওদের ফ্যামিলি সহ আমরা রওনা দিয়েছি কনি আইল্যান্ডের উদ্দেশ্যে। আপনারা জানেন এখন চলতেছে জুন মাস। এখানে হঠাৎ এক সপ্তাহ হলো প্রচণ্ড গরম শুরু হয়ে গিয়েছে। আর এই গরমের মধ্যে সবাই চায় একটু বেড়াতে, একটু ঘুরতে। আর এই জুন মাস শেষ হয়ে গেলে সব স্কুল বন্ধ হয়ে যাবে, কলেজ বন্ধ হয়ে যাবে, প্রায় 2.5-3 মাসের মতো। তো এই 2.5 মাস 3 মাস এখানকার মানুষ বেশিরভাগই ঘোরাঘুরি করে ফ্যামিলি নিয়ে, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকে এই জন্যে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করে। সাধারণত স্কুল খোলা থাকলে কেউ বের হয় না, তার কারণ এখানে স্কুলটা বেস্ট ইম্পর্ট্যান্ট। আর মূলত প্রায় 9 মাসই প্রচণ্ড ঠান্ডা থাকে। তো এই 9 মাস সাধারণত কেউ ট্যুর করে না, তার কারণ বাইরে বের হলে প্রচণ্ড ঠান্ডা হাওয়া এবং ঠান্ডা থাকে, তাই ঠান্ডার পোশাক পরে বের হতে হয়। এজন্যে মূলত কেউ ওইভাবে ট্যুর করে না বা ঘুরে বেড়ায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কনি আইল্যান্ডের যে বিচের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এবং এখানকার যে সৌন্দর্য, এখানে প্রচুর রাইড রয়েছে সেই রাইডগুলো আমরা দেখতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি সি বিচ, অনেক বড় একটি সি বিচ, এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ব্রিজের মতো, এটা প্রায় 1/2 কিলোমিটারের মতো সমুদ্রের দিকে নিয়ে গেছে। এখানে মানুষ প্রায় 1/2 কিলোমিটার মতো হাঁটতে হাঁটতে সমুদ্রের অনেকটা ভিতরের দিকে চলে যায় এবং সেখান থেকে সমুদ্রের যে জলপ্রবাহ আছে সেইগুলো উপভোগ করে। কেউ বা মাছ ধরে, কেউ বসে গল্প করে। তো যেটা এখানে এসে বুঝলাম যে প্রচণ্ড গরম হওয়ার সত্ত্বেও এই সি বিচ এরিয়াতে আসার পরে বেশ ঠান্ডা বাতাস বইতেছে এবং যে সি বিচের যে সমুদ্রের যে জল রয়েছে সেই জল কিন্তু বেশ ঠান্ডা আমাদের কাছে লাগলো। হয়তো এখানে যারা নিয়মিত বসবাস করে বা এখানে যাদের জন্ম, তাদের হয়তো এই ঠান্ডাটা কোনো কিছু ম্যাটার করে না। আমরা সাইডের যে রাইডগুলো আছে সেইগুলো আমরা দেখতেছি এবং
সেই রাইডগুলো উপভোগ করতেছি। তো যেটা বলতেছিলাম এখানে কিভাবে আসবেন এবং কেমন খরচ হবে। যারা এখানে অনেক দিন আছেন তারা তো সব কিছু জানেনই। মূলত এটে তাদের উদ্দেশ্যেই ভিডিও, যারা এখানে কখনো আসেননি বা এটা দেখার পরে আপনাদের আসার ইচ্ছা জাগবে, বা যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা আমেরিকাতে আসবেন, তারা অবশ্যই নিউ ইয়র্কে থাকলে বা নিউ ইয়র্কের আশেপাশে যে কোনো স্টেটেই থাকেন প্রত্যেকেরই হয়তো ইচ্ছা হবে যে কোনি আইল্যান্ড থেকে একটু বেরিয়ে আসি, তার কারণ এটা যথেষ্ট নাম রয়েছে এই আইল্যান্ডের। তো এটা মূলত আসতে হলে এফ ট্রেন সরাসরি কোনি আইল্যান্ড যে স্টেশন আছে সেই স্টেশনে সরাসরি চলে আসে। আপনারা যারা নিউ ইয়র্কে আসেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা জামাইকার সাইডে থাকেন তাহলে হিল সাইড জামাইকা এভিনিউ 179 স্টেশন, এখান থেকে এফ ট্রেন ধরবেন ম্যানহাটন ব্রুকলিন বাউন্ড এই সাইড থেকে, এবং সরাসরি কোনি আইল্যান্ড লাস্ট স্টপ। ফার্স্ট স্টপ স্টার্ট শুরু হবে 179 হিল সাইড জামাইকা এভিনিউ এবং লাস্ট স্টপ কোনি আইল্যান্ড। প্রায় 1.5 ঘন্টার মতো লাগে। 34টা স্টেশন পাড়ি দেওয়ার পর তারপরে পৌঁছাবে। কিছু সময় এক্সপ্রেস থাকে, তারপরে প্রতি স্টেশনেই দাঁড়ায়। আর যারা অন্যান্য সাইড থেকে আসবেন তারা যেই ট্রেনই ধরেন না কেন, আপনার এ বি সি বা বিভিন্ন ধরনের ট্রেন আছে, আপনারা যেই ট্রেন নিয়েই আসুন বা যেভাবে আসুন, বাসে আসুন আর যেভাবে আসুন, আপনাদের কাছাকাছি যে কোনো স্টেশনে এফ ট্রেন থাকলে সেই এফ ট্রেনে উঠলে আপনারা লাস্ট স্টপ কোনি আইল্যান্ড পেয়ে যাবেন। আপনাদের অবশ্যই ট্রেনে আসতে হলে এফ ট্রেনে উঠতে হবে। আর কেউ যদি আপনারা সরাসরি বাস অথবা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে তো কোনো সমস্যাই নেই, আপনারা আপনাদের মতোই চলে আসতে পারবেন। আর খরচের যেটা সেটা যারা নতুন তাদেরকেই বলতেছি, একজনের জন্যে আপনার যদি আনলিমিটেড কার্ড থাকে তাহলে মাত্র 2.90 টাকা, এবং যার আনলিমিটেড কার্ড নেই তারও মাত্র 2.90 টাকাই খরচ হবে। তার কারণ একবার স্টেশনে ঢোকার যে খরচ সেটা হলো 2.90 টাকা। যদি আপনি সরাসরি এফ ট্রেন স্টেশনে চলে আসতে পারেন, যে কোনো এফ ট্রেন স্টেশনে যে কোনোভাবে, তাহলে আপনার মাত্র 2.90 টাকা অর্থাৎ $2.90 আপনার খরচ হবে। আর এর আগে যদি আপনার বাস নিতে হয় তাহলে বাসেও ঠিক একই, জন প্রতি $2.90। আর যদি কারো আনলিমিটেড কার্ড থাকে, আমি বলতে চাই যে এখানে যারা মূলত বেশ কিছুদিন ধরে আছেন তাদের প্রত্যেকেরই আনলিমিটেড কার্ড করতে হয়, তার কারণ কাজে কামে ব্যস্ত থাকেন, যেখানেই যান আনলিমিটেড কার্ড। একটা মেট্রো আনলিমিটেড কার্ড করতে প্রথম অবস্থায় করতে $132 লাগে, পরবর্তীতে রিফিল করতে ওই একই কার্ডে রিফিল করতে প্রথমে লাগে $134 এবং রিফিল করার সময় $132, $2 কম লাগে। এই $132 আপনি 1 মাস বাস এবং ট্রেন যতবার ইচ্ছা দিনে 100-200 বারও যদি চড়েন তাহলেও আপনার একই খরচ, 1 মাস ধরে আপনি ইউজ করতে পারবেন। আর কেউ যদি শুধু একদিনের জন্য কাটেন, শুধু একটা রাইড কাটেন, শুধু 2টা রাইড কাটেন, বা যদি পয়সা দিয়ে চলতে চান বা ক্রেডিট কার্ড দিয়ে চলতে চান, তাহলে প্রতিবার ট্রেন বা বাসে যতবার উঠবেন ততবারই আপনার $2.90 লাগবে, অর্থাৎ $2.90 প্রতিবারে আপনার খরচ হবে। তাই আনলিমিটেড কার্ড থাকলে ভালো হয়। আনলিমিটেড কার্ড
7 দিনেরও করা যায়। 7 দিনের আনলিমিটেড কার্ড $34। $34 আপনি 7 দিনের আনলিমিটেড কার্ডে যতবার ইচ্ছা ততবার ট্রেন এবং বাসে চড়তে পারবেন নিউ ইয়র্কের যে কোনো প্রান্তে। যাই হোক, এই মূলত খরচ একবার যাওয়ার সময় $2.90 আপনার ট্রেনে, এবং আসার সময়ও ঠিক একই খরচ, জাস্ট $2.90। বিশাল বড় সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। সমুদ্রর যে জল রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেকে বসে সময় কাটাচ্ছে এবং অনেকে মাছও ধরতেছে এই যে লম্বা যে ব্রিজের মতো করা সেই জায়গা থেকে। এর মাঝে আমি আরও একটি কথা বলতে চাই। আপনারা জানেন আমেরিকা বা ইউরোপ এইসব দেশে যেখানে স্বাধীন সব কিছু, সেই জায়গায়কার সি বিচের ছেলে এবং মেয়েদের পোশাক একটু ছোটোখাটো থাকে। তো এইটে আপনারা, আমি যেহেতু ভিডিও করতেছি, এই ভিডিওর মধ্যে ইন্ডিভিজুয়ালি কারোর কোনো কিছু ধরতেছি না, কিন্তু তারপরেও এই সমুদ্র সৌন্দর্য এবং মানুষ যে এনজয় করতেছে সেই জিনিসগুলো দেখাতে গিয়ে হয়তো এই ধরনের বেশ কিছু শর্ট, বেশ কিছু ভিডিও আমার এই ভিডিও ক্যাপচারের মধ্যে চলে এসছে। তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কেউ কোনো কমেন্ট করবেন না। তার কারণ এই দেশের কালচার এরকমই। আপনারা যারা ভবিষ্যতে আমেরিকাতে আসবেন বা আসেন তারা অবশ্যই জানেন যে এই দেশের কালচার সম্বন্ধে। এই দেশে সব কিছু ফ্রি এবং স্বাধীন, তাই যে কোনো পোশাকেই থাকুক তাতে কোনো সরকারেরও সমস্যা নেই, সাধারণ মানুষেরও সমস্যা নেই। এখানে অনেকে মার্জিত পোশাকেও আছে, আবার অনেকে অনেক ছোটো পোশাকেও আছে। তো সেটা এখানে কোনো কিছু ম্যাটার করে না। আর আমি যেহেতু একজন ইউটিউবার, সেহেতু আমি এখানে ভিডিও ক্যাপচার করতেছি, তাই এখানে কেউ খারাপভাবেও নিচ্ছে না। অনেকে এই ভিডিও করা দেখে হাই হ্যালোও করে, তো সেটা আমার খুব ভালো লাগে যে আমাদের দেশে এই ধরনের ভিডিও ক্যাপচার করলে হয়তো অনেকে মাইন্ড করে বসে যে কেন আমাকে না বলে আপনি ভিডিও করলেন। তো এখানে এই জিনিসটা নেই। তবে আপনি যে একজন ইউটিউবার সেটা প্রমাণ করতে পারলে আমার মনে হয় কোনো দেশেই এই ধরনের সমস্যা হয় না। তো খুবই সুন্দর একটি সি বিচ। মাত্র 1 সপ্তাহ হলো গরমের একটা আভাস শুরু হয়েছে। আগামী 2.5-3 মাস এইভাবে গরম থাকবে এখানে, এবং এই গরমে প্রচুর মানুষ এই সি বিচে আসবে বেড়ানোর উদ্দেশ্যে, সানবাথ করার উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে, এনজয় করার উদ্দেশ্যে। এখানে এই ধরনের বেশ কিছু রাইডও রয়েছে যেগুলো ছোট বাচ্চাদের নিয়ে আসলে তারা খুব এনজয় করতে পারবে এবং আনন্দ করতে পারবে। এইসব রাইডে যে খুব বেশি খরচ হয় তা কিন্তু নয়। এই রাইড যেমন মাত্র $1, $1 আপনি একবার এই রাইড ইউজ করতে পারবেন। আরও বেশ কিছু ধরনের রাইড এখানে রয়েছে। এর মধ্যে আমি আরও বেশ কিছু কথা বলে রাখতে চাই, যেটা আপনারা এই ধরনের জায়গায় যখন বেড়াতে আসবেন তখন অবশ্যই সঙ্গে করে কিছু খাবার বাসা থেকে নিয়ে আসবেন। তার কারণ আপনারা অনেকেই জানেন যে সি বিচের আশেপাশের যে দোকান বা রেস্টুরেন্ট থাকে সেই সব জায়গায় জিনিসপত্রের দাম 2 থেকে 3 গুণ যা অন্যান্য স্টোরের থেকে হয়ে থাকে, ঠিক এখানেও তার ব্যতিক্রম কিছু নয়। এখানেও ঠিক সি বিচের পাশে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলোতে 2 থেকে 3 গুণ প্রত্যেকটা জিনিসের দাম। তাই সঙ্গে করে খাবার বাসা থেকে নিয়ে আসলে ভালো হয়। বিশেষ করে পানীয় জলটা অবশ্যই আপনারা বাসা থেকে নিয়ে আসবেন কয়েক বোতল, যাতে বাইরে থেকে কিনে না খেতে হয়। তারপরেও এই জায়গায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে,
যেইগুলো আপনাদের সঙ্গে খালি বোতল থাকলে আপনারা সেখান থেকে ভরে নিতে পারবেন। এবং এই জায়গায় 3-4টে সি বিচের পাশেই ঝর্ণা টাইপের রয়েছে, শাওয়ার রয়েছে, যেখানে আপনারা বালু, যে গায়ে মাখা বালু বা আপনারা যে সি বিচে গোসল করার পরে এই ঝর্ণার পানি দিয়ে, পরিষ্কার শুদ্ধ পানি দিয়ে আপনারা শাওয়ার নিয়ে নিতে পারবেন। এছাড়া এখানকার যে সরকারি কর্তৃপক্ষের 2টা বড় বড় বাথরুম রয়েছে, যেখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। তাছাড়া যে রাইডগুলো আছে, এই রাইডগুলো তাদের নিজস্ব বেশ কিছু বাথরুম আছে, যেগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। রাইড না চড়েও আপনারা সেগুলো ইউজ করতে পারবেন। খাবারের বিষয়ে যেটা বলতে চাই, ঠিক সি বিচের যে ওয়াকওয়ে আছে তার পাশে যে রেস্টুরেন্টগুলো আছে, সেই রেস্টুরেন্ট থেকে যদি আপনারা খাবার কিনতে যান তাহলে সেখানে বেশ দাম প্রায় ডাবল বা তার থেকেও বেশি। তাই আমি আপনাদের যে রিকমেন্ডটা করব, যেটা আমরাও অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে জাস্ট সি বিচের যে ওয়াকওয়ে আছে সেই ওয়াকওয়েটা পার হয়ে জাস্ট 2 মিনিট হাঁটলেই পরের যে মেইন রোড, সেই মেইন রোডের বেশ কিছু ব্র্যান্ডেড যে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে যদি আপনি খাবার সংগ্রহ করেন তাহলে আপনার নিউ ইয়র্কের যে সব রেস্টুরেন্টের যেই দাম সেই রকম দামই পাবেন। তাই এই ব্র্যান্ডের রেস্টুরেন্টগুলোতে আপনার বেশি দাম নিতে পারবে না। তাই আপনাদের আমি বলবো যে জাস্ট 2 মিনিট হেঁটে মেন রোডে চলে যান। প্রচুর রেস্টুরেন্ট আছে, ব্র্যান্ডেড রেস্টুরেন্ট, সেখানে গিয়ে আপনারা খাবার সংগ্রহ করুন। একদম যে কোম্পানির যে রিজনেবল প্রাইস, সেই প্রাইসেই আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে খাবার খেয়ে আবার আপনারা আসুন সি বিচের ওয়াকওয়ে বা সি বিচে বেড়ান, ঘুরুন। তাহলে আমার মনে হয় আপনাদের বেশ কিছু সেভ হবে। আমাদের কাছে এই সি বিচটা খুবই ভালো লেগেছিল। আপনারা কেউ যদি এই সি বিচে আসতে চান তাহলে অবশ্যই সারাটা দিন সঙ্গে নিয়ে আসবেন। সকাল সকাল বের হয়ে যাবেন বাসা থেকে এবং সারাটা দিন এই জায়গায় কাটাবেন, এই উদ্দেশ্যে চলে আসবেন। খুবই সুন্দর একটি সি বিচ, উপভোগ করার মতো। অনেক মানুষ এখানে আসে, সামনের দিনে আরও অনেক মানুষ আসবে, পুরো মানুষের সমাগমে ভরে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আর F4 রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি F4 রিলেটেড নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে আসব আপনাদের সামনে। আমি মিন্টু পাল, এমপি ট্রাভেলার থেকে সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।